আসসালামু আলাইকুম। ফর অল ম্যাথ পয়েন্টে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। আজকে ক্যালকুলাস 1 সাবজেক্টের গামা এন্ড বিটা ফাংশনের একটি মোস্ট ইম্পর্টেন্ট থিওরাম নিয়ে আমরা আলোচনা করব। কেন এটা মোস্ট ইম্পর্টেন্ট বললাম সেটা পাশেই লেখা আছে, দেখতে পাচ্ছেন। এটি অনার্সে 2009, 11, 2015, 2017 এবং 2021 সালে এসেছিল, এবং তাছাড়াও নন মেজর সাবজেক্টে 2010, 2015 এবং 2022 সালে এসেছিল। এছাড়াও বিএসসি পাস কোর্স এবং ঢাকার ইউনিভার্সিটির অধীনে যে 7 কলেজ রয়েছে সেখানেও বিভিন্ন সালে এই উপপাদ্যটি এসেছে। এটি হলো বিটা ও গামা ফাংশনের মধ্যকার সম্পর্ক। আপনাকে যদি বলা হয় বিটা ও গামা ফাংশনের মধ্যকার সম্পর্কটি লিখুন, তাহলে আপনারা সরাসরি এই অংশটি লিখবেন। তাহলে এই প্রশ্নটি দুইভাবে আসতে পারে। আপনাদেরকে যদি বলা হয় বিটা ও গামা ফাংশনের মধ্যে সম্পর্ক প্রতিষ্ঠা করো, তখন এখন আমি যে প্রমাণটা দেখাবো সেই প্রমাণ করবেন। আর যদি আপনাকে বলা হয় দেখাও যে বিটা এম এন ইজ ইকুয়াল টু গামা এন ইন্টু গামা এন ডিভাইডেড বাই গামা এম প্লাস এন, তখন আপনারা এই প্রমাণটি দেখাবেন। তাহলে আমরা সরাসরি প্রমাণে যাওয়ার আগে এই প্রমাণটি করার জন্য যে অংশগুলো আমাদের দরকার সেগুলো সম্পর্কে একটু ক্লিয়ার ধারণা নিয়ে আসি। আমাদের প্রথমে জানতে হবে গামা ফাংশন কি। গামা ফাংশন বা সেকেন্ড অয়েলারিয়ান মানে হলো গামা এম ইজ ইকুয়াল টু ইন্টিগ্রেশন অফ 0 টু ইনফিনিটি ই টু দি পাওয়ার মাইনাস এক্স ইন্টু এক্স টু দি পাওয়ার এম মাইনাস ওয়ান ইন্টু ডিএক্স। এখানে দুইটি চলক রয়েছে, একটি হলো এক্স আর একটি হলো এম। আমরা গত ক্লাসে বলেছিলাম এখানে এম এন, আমরা বিটা ফাংশন পড়ানোর সময় বলেছিলাম এম এন যে রাশিগুলো থাকে তারা হলো মূল চলক, এবং এক্স ওয়াই আকার যারা থাকবে তারা হচ্ছে ডামি চলক। ঠিক সেম ভাবে গামা ফাংশনের ক্ষেত্রেও এখানে এম হলো চলক আর এক্স হলো ডামি চলক। এখন আমরা যদি এখান থেকে গামা এম এর মানের এই জায়গা থেকে ডামি চলক এবং এক চলকের মধ্যে তফাৎটা যদি আপনাদেরকে একটু বুঝাই, তাহলে আপনারা মাথায় রাখবেন ডামি চলক হিসেবে আপনি যে কোনো চলককে ধরে নিতে পারবেন, যে কোনো চলক ওয়াই জেড গামা ল্যামডা যে কোনো কিছু ধরা যাবে। কিন্তু এম চলকের মান এমন এম চলক এখানে যে চলকটি বসবে সেটা অবশ্যই গামার ভেতরে থাকতে হবে। অর্থাৎ গামা একটি ফাংশন, সে ফাংশনের মধ্যে যে চলকটি থাকবে তাকে আমরা চলক ধরবো, বাকি যারা আসবে তাদেরকে সবাইকে আমরা ডামি চলক হিসেবে ধরে নিব। তাহলে যদি আপনাদেরকে বলে গামা এন ইজ ইকুয়াল টু হোয়াট বের করো, তাহলে একটু খেয়াল করুন তো। এখানে আমাদের চলক ছিল এম, আমরা সেই এম চলকটা এই জায়গায় বসালাম, আর বাকি ডামি চলক ছিল এই জায়গায় এবং এই জায়গায়। তিনটি জায়গায় ডামি চলক ছিল এবং এক জায়গায় ছিল আমাদের মূল যে চলকটি, ফাংশনের যে চলক সেটি। তাহলে আমরা যদি গামা এন এর মান বের করতে চাই, তখন আমাদের লিখতে হবে ইন্টিগ্রেশন অফ 0 টু ইনফিনিটি ই টু দি পাওয়ার মাইনাস, এখানে যে ডামি চলকটি ধরে নিব আমরা সেই ডামি চলকটি বসাবো, ডামি চলক টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান, এই জায়গায় বসানো লাগবে এন মাইনাস ওয়ান। কেন? আমরা এখানে গামা ফাংশনের চলক হলো এন, তাই ইন্টু ডি অফ ডামি চলক। তাহলে এই যে তিনটি জায়গা, এই তিনটি জায়গার মধ্যে আসবে হলো একটি ডামি চলক। আমরা গামা এন এর জন্য বা গামা এই এন এর জন্য ডামি চলক হিসেবে ল্যামডা ধরে নিলাম। ডামি চলক হিসেবে কাকে ধরলাম? ল্যামডা। আপনারা চাইলে ওয়াই ধরতে পারেন, অন্য কোনো কিছু ধরা যায়, কিন্তু এই অঙ্কটি করার জন্য ল্যামডা এন এর ক্ষেত্রে ডামি চলক হিসেবে আমরা ধরে নিব ল্যামডাকে। গামা এন এর ক্ষেত্রে ডামি চলক হিসেবে ধরে নিব ল্যামডাকে। তাহলে তখন সূত্রটা আসবে ই টু দি পাওয়ার মাইনাস ল্যামডা ডিভাইডেড বাই ইন্টু ল্যামডা টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান ইন্টু ডি ল্যামডা। তাহলে আমরা ল্যামডা এন এর ক্ষেত্রে সূত্র কি পাচ্ছি? ইন্টিগ্রেশন অফ 0 টু ইনফিনিটি ই টু দি পাওয়ার মাইনাস ল্যামডা ইন্টু ল্যামডা ই টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান ইন্টু ডি ল্যামডা। আশা করি সবাই বুঝতে পেরেছেন। এখন আমরা মূল প্রমাণে চলে যাব। এই সূত্রটা আমাদের এই অঙ্কের মাঝখানে লাগবে। আমরা এখন মূল অঙ্কে চলে যাচ্ছি। প্রুফ। আমরা জানি গামা ফাংশন বা সেকেন্ড অয়েলারিয়ান ইজ ইকুয়াল টু গামা এম অফ, যে মানটা ছিল তাকে আমরা ধরে নিলাম 1 নম্বর সমীকরণ। এখন এই সমীকরণের যে ডামি চলক এক্স ছিল, আমরা সেই ডামি চলক এক্স কে পরিবর্তন করব, সেই ডামি চলক এক্স কে পরিবর্তন করে অন্য আরেকটি ডামি চলকে রূপান্তর করব। তাই আমরা ধরে নিলাম,
ডামি চলক x ইজ ইকুয়াল টু ওয়াই। কিন্তু এক্ষেত্রে আমরা এই ডামি চলক যে ওয়াই ধরলাম তার পূর্বে একটি ধ্রুবক হিসেবে একটি মান নেব, সেই ধ্রুবক হিসেবে ধরে নিলাম ল্যামডা। এখন আপনাদের অনেকের মনে প্রশ্ন আসতে পারে, আপনি তো একটু আগেই এই ল্যামডাকে ডামি চলক হিসেবে ধরে নিয়েছিলেন, এখানে আবার সেই ল্যামডাকে আপনি ধ্রুবক কিভাবে বলছেন? তাহলে এক্ষেত্রে একটু ক্লিয়ার করি জিনিসটা। ডামি চলক সেটা আপনার খুশি মতো ইচ্ছা মতো ধরতে পারবেন, কোনো সমস্যা নেই। এখানে এক্স ডামি চলক সমান আমরা ওয়াই ধরে নিলাম, ধ্রুবক হিসেবে ল্যামডা আসলো, ল্যামডা এখানে ধ্রুবক হিসেবে কাজ করছে, কিন্তু যখন আমরা গামা এন এ চলে যাব তখন এই ল্যামডা ডামি চলক হিসেবে কাজ করবে। অর্থাৎ ডামি চলক হচ্ছে এমন একটি মান যে একটি সমীকরণ চলক হিসেবে কাজ করলে অন্য আরেকটি সমীকরণে ধ্রুবক হিসেবে কাজ করতে পারে। তাই এই সমীকরণে যখন আমরা এক্স ইকুয়াল টু ল্যামডা ওয়াই ধরে নিলাম, এক্ষেত্রে এই ল্যামডার মানটি এইটি এখানে ডামি চলক না, এটি এখানে ধ্রুবক হিসেবে কাজ করবে। তাহলে আমরা নিলাম এক্স ইজ ইকুয়াল টু ল্যামডা ওয়াই। এখন এই এক্স এর মান যদি আমরা 1 নং সমীকরণে বসাই, তাহলে এই এক্স এর জায়গায় ল্যামডা ওয়াই বসাতে পারবো, এই এক্স এর জায়গায় ল্যামডা ওয়াই বসাতে পারবো, কিন্তু আমাদের ডিএক্স এর মান জানা নেই। এই সমীকরণ থেকে আমাদের ডিএক্স এর মান বের করতে হবে। এছাড়াও এক্স ডামি চলকের জন্য লিমিট হলো 0 টু ইনফিনিটি, ওয়াই ডামি চলকের জন্য লিমিট হয়তো চেঞ্জ হতে পারে, নাও হতে পারে। কি হবে সেটা আমরা দেখি। তাহলে আমরা দুইটা জিনিস বের করব। প্রথমটি হলো ডিএক্স এর মান, দ্বিতীয়টি হলো ল্যামডা ওয়াই ডামি চলকের জন্য, অর্থাৎ ওয়াই ডামি চলকের জন্য যেখানে ল্যামডা হলো ধ্রুবক, ওয়াই ডামি চলকের জন্য লিমিটের মানের কি পরিবর্তন হয়। তাহলে আমরা প্রথমে ডিএক্স এর মানটি বের করি। উভয় পক্ষে এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করে পাই ddx of x is equal to ddx of lambda y, ddx of x is equal to 1, ddx of lambda y। আমরা জানি, একটু আগে বললাম ল্যামডা এখানে ধ্রুবক, যদি কোনো কিছু অন্তরীকরণ করার সময় কোনো ধ্রুবক গুণাকারে থাকে সেই ধ্রুবকটি সামনে চলে আসে, তাই আমরা ল্যামডাকে সামনে নিয়ে আসলাম। এখানে থাকবে ddx of y। এই ডিএক্সটি এখানে ভাগাকার আছে, এই পাশে চলে আসলে হয়ে যাবে গুণাকারে, dx is equal to lambda dy। তাহলে আমরা dx এর মান পেয়ে গেলাম। এখন আমাদের দ্বিতীয় যে জিনিসটা লাগবে তা হলো x ডামি চলকের জন্য লিমিট ছিল 0 টু ইনফিনিটি, y ডামি চলকের জন্য লিমিটটা কি হবে তার মানটা বের করতে হবে। আমরা একটু ঘর করে নিলাম, x y। x ডামি চলকের জন্য লিমিট ছিল 0 ইনফিনিটি, লোয়ার লিমিট 0, আপার লিমিট ইনফিনিটি। ওয়াই ডামি চলকের জন্য কি হবে? তাহলে আমরা x এর মান যখন 0 ছিল, x ইজ ইকুয়াল টু ল্যামডা ওয়াই, এই x এর জায়গায় যদি এই 0 এর মানটা বসিয়ে দিই তখন y এর মান চলে আসবে 0। x ইজ ইকুয়াল টু ইনফিনিটি, এই মান যদি আমরা এই জায়গায় বসাই তখন x এর জায়গায় যদি ইনফিনিটি বসাই তখন কি আসবে? x ইজ ইকুয়াল টু ল্যামডা ওয়াই, x এর জায়গায় ইনফিনিটি বসালাম, ল্যামডা ওয়াই, ল্যামডা যদি এই পাশে চলে আসে ইনফিনিটি ডিভাইডেড বাই ল্যামডা ইজ ইকুয়াল টু ওয়াই, ইনফিনিটি ডিভাইডেড বাই ল্যামডা ইজ ইকুয়াল টু ইনফিনিটি, তাহলে ওয়াই ইজ ইকুয়াল টু ইনফিনিটি আসবে। তাহলে আমরা এখানে বসাতে পারবো ইনফিনিটি। তাহলে আমাদের এক্স ডামি চলকের জন্য যেই লিমিট ছিল ওয়াই ডামি চলকের জন্য সেম লিমিটে আছে, অর্থাৎ লিমিটের কোনো পরিবর্তন হয়নি। এখন আমরা আমাদের ডিএক্স এর মান, এক্স এর মান, লিমিট, এই তিনটি জিনিস 1 নং সমীকরণে ইনপুট করব। তাহলে আমরা লিখতে পারি 1 নং হতে পাই, 1 নং হতে পাই গামা m ইজ ইকুয়াল টু ইন্টিগ্রেশন অফ, লিমিট সেম থাকবে 0 টু ইনফিনিটি, ই টু দি পাওয়ার এক্স, ই টু দি পাওয়ার মাইনাস এক্স, তাহলে এক্স এর জায়গায় আমরা বসাবো ল্যামডা ওয়াই, বসালাম, ইন্টু এক্স টু দি পাওয়ার m মাইনাস 1, এটি এখানে এক্স এর জায়গায় বসে যাবে ল্যামডা ওয়াই টু দি পাওয়ার m মাইনাস 1 ইন্টু ডিএক্স সমান আমরা বের করেছিলাম ল্যামডা ডিওয়াই, বসালাম। এখানে একটু কাজ করলে আমরা পাবো ইন্টিগ্রেশন অফ 0 টু ইনফিনিটি ই টু দি পাওয়ার মাইনাস ল্যামডা ওয়াই হোল টু দি পাওয়ার m মাইনাস 1, অর্থাৎ m মাইনাস 1 এই পাওয়ারটি ল্যামডা এর উপরেও আছে, অর্থাৎ ল্যামডার পাওয়ারও আছে, ওয়াই এর পাওয়ারও আছে। লিখতে পারবো ল্যামডা টু দি পাওয়ার m minus 1 into y to the power m minus 1 into lambda into dy is equal to integration of 0 to infinity
ই টু দি পাওয়ার ল্যামডা ওয়াই যা আছে তাই থাকলো। এখানে আমরা দেখতে পাচ্ছি এই দুটি ল্যামডার মধ্যে বেস একই, পাওয়ারদের যোগ হবে। এই ল্যামডার উপর পাওয়ার আছে মনে মনে 1, তাহলে আমরা এখানে লিখতে পারি একসাথে যদি আমরা লিখি তাহলে m মাইনাস ওয়ান প্লাস ওয়ান, মাইনাস ওয়ান প্লাস ওয়ান চলে যাবে, থাকবে হলো ল্যামডা টু দি পাওয়ার m ইন্টু ওয়াই টু দি পাওয়ার m মাইনাস ওয়ান ডিওয়াই। এখন গামা m ইজ ইকুয়াল টু আমরা এই মানটি পেলাম, তাকে আমরা ধরে নিলাম 2 নং সমীকরণ। আবার আমাদের যে সম্পর্কটি দেওয়া ছিল সেখানে গামা এম এর মান এবং গামা এন এর মান ছিল, আমরা গামা এম এর মান বের করে ফেললাম। গামা এন এর মান 1 নং অনুসারে বের করব। গামা এন ইজ ইকুয়াল টু ইন্টিগ্রেশন অফ 0 টু ইনফিনিটি, ইন্টিগ্রেশন অফ 0 টু ইনফিনিটি দিলাম ই টু দি পাওয়ার মাইনাস এক্স, এখানে এক্স ছিল ডামি চলক, আমরা গামা এন এর জন্য ডামি চলক নিব ল্যামডাকে, এক্স টু দি পাওয়ার m মাইনাস ওয়ান, তাহলে এখানে ডামি চলক ল্যামডা টু দি পাওয়ার m মাইনাস ওয়ান, m ছিল গামা চলকের গামা ফাংশনের চলক, এখানে গামা ফাংশনের চলক হলো n, তাই বসবে n মাইনাস ওয়ান ইন্টু ডিএক্স, এখানে বসবে ডি ল্যামডা। এটাকে আমরা ধরে নিলাম 3 নং সমীকরণ। 2 ও 3 নং সমীকরণ গুণ করে পাই, যদি 2 নং এবং 3 নং সমীকরণ আমরা গুণ করি তখন পাবো গামা m ইন্টু গামা n, অর্থাৎ এই উপরের অংশটা পাবো, সেখান থেকে আমাদের এই সমীকরণের প্রমাণটি চলে আসবে। তাহলে আমরা এই অংশটি মুছে দিতে পারি, এটার আর কোনো দরকার নেই। দুই নং ও 3 নং গুণ করে পাই, 2 নং ও 3 নং গুণ করে পাই গামা m ইন্টু গামা n ইজ ইকুয়াল টু, এখানে দুইটি ইন্টিগ্রেশন আসবে, দুইটি ইন্টিগ্রেশন আমরা একসাথে লিখব, 0 টু ইনফিনিটি, 0 টু ইনফিনিটি লিখলাম। এখানে ভেতরে যে মানটি আছে, ইন্টিগ্রেশনের ভেতরে যে মানটি আছে তা হলো ই টু দি পাওয়ার মাইনাস ল্যামডা ওয়াই ইন্টু ল্যামডা টু দি পাওয়ার m ইন্টু ওয়াই টু দি পাওয়ার m মাইনাস ওয়ান ইন্টু, এই ইন্টিগ্রেশনের ভিতর যে মানগুলো রয়েছে সেগুলোকে লিখে দিচ্ছি, ই টু দি পাওয়ার মাইনাস ল্যামডা ইন্টু ল্যামডা টু দি পাওয়ার n মাইনাস ওয়ান। তাহলে আমরা এই দুই ইন্টিগ্রেশনের মাঝখানে যে পদগুলো ছিল তাদেরকে আমরা গুণ আকারে লিখলাম। শেষে থাকলো ডিওয়াই ডি ল্যামডা, আমরা লিখলাম ডি ল্যামডা ডিওয়াই। এতটুকু আশা করি সবার কাছে ক্লিয়ার। এবার বা is equal to 0 to infinity is equal to 0 to infinity is equal to 0 to infinity 0 to infinity লিখলাম e to the power minus lambda y into, আমরা এখানে দেখতে পাচ্ছি এই দুই ই এর মধ্যে বেস একই, তাহলে পাওয়ার দিয়ে পরস্পর যোগ হবে, কিন্তু যেহেতু এখানে মাইনাস চিহ্ন আছে এটা হয়ে যাবে মাইনাস ল্যামডা ইন্টু এই দুইটি পদের মধ্যে ল্যামডা বেস একই, তাহলে তাদের পাওয়ার দ্বয় যোগ হবে, ল্যামডা টু দি পাওয়ার m প্লাস n মাইনাস ওয়ান ইন্টু আমাদের বাকি পদ হলো y টু দি পাওয়ার m মাইনাস ওয়ান, এটি যা আছে তা বসিয়ে দিলাম, y টু দি পাওয়ার m মাইনাস ওয়ান ডি ল্যামডা ডিওয়াই। এরপর ইন্টিগ্রেশন অফ 0 টু ইনফিনিটি, ইন্টিগ্রেশন অফ 0 টু ইনফিনিটি ই টু দি পাওয়ার, এই দুটি পদ থেকে দেখা যাচ্ছে মাইনাস ল্যামডা কমন নেওয়া যাবে, মাইনাস ল্যামডা যদি কমন নিই তাহলে থাকবে y প্লাস ওয়ান। আমরা চাইলে এই ল্যামডা যে অংশটা আমরা কমন নিয়েছি এই ল্যামডাকে চাইলে আমরা শেষে নিয়েও লিখতে পারি, কেন লিখতেছি একটু পর বুঝতে পারবেন, y প্লাস ওয়ান ল্যামডা ইন্টু ল্যামডা টু দি পাওয়ার m প্লাস n মাইনাস ওয়ান, এখানে এই m প্লাস n অংশকে আমরা একত্রে একটি ব্র্যাকেট দিয়ে লিখলাম, মাইনাস ওয়ানকে আলাদা করে লিখলাম। এখানে আমাদের দুইটি ডি ল্যামডা ডিওয়াই আছে,
এই ডি ল্যামডাকে লিখলাম এই জায়গায়। এই পুরো অংশটিকে আমরা থার্ড ব্র্যাকেট দ্বারা আবদ্ধ করলাম। বাকি পদ আছে আমাদের ওয়াই টু দি পাওয়ার m মাইনাস ওয়ান ইন্টু শেষে বাকি আছে ডিওয়াই। এই লাইন থেকে এই লাইন কিভাবে আসলো আমি আরেকবার রিপিট করছি। ই টু দি পাওয়ার মাইনাস ল্যামডা ওয়াই মাইনাস ওয়াই মাইনাস ল্যামডা, এখান থেকে আমরা ল্যামডা কমন নিলাম, মাইনাস ল্যামডা কমন নিলাম, বাকি থাকলো ওয়াই প্লাস ওয়ান। কমন এসে তাকে সামনে না একটু পিছনে গিয়ে লিখলাম সেম কথাই, কারণ এ ইন্টু বি যে কথা, বি ইন্টু এ সেম কথা। ল্যামডা টু দি পাওয়ার m প্লাস n মাইনাস ওয়ান, এখান থেকে আমরা m প্লাস n কে ব্র্যাকেট দিয়ে আবদ্ধ করলাম, মাইনাস ওয়ান রাখলাম। ডি ল্যামডা ডিওয়াই থেকে ডি ল্যামডাটি একত্রে নিয়ে প্রথম একটি ইন্টিগ্রেশন সহ এই অংশকে আমরা আলাদা করলাম, বাকি অংশটি যা আছে তাই থাকলো। এখন আমরা এই অধ্যায়ে একটি থিওরাম শিখেছিলাম। সেই থিওরামটি ছিল গামা n divided by k to the power n is equal to integration of 0 to infinity e to the power minus kx into x to the power n minus 1 dx। এই অংশের সাথে যদি আমরা এই থার্ড ব্র্যাকেটের যে অংশটি আমরা আবদ্ধ করলাম সেই অংশটি যদি মিলিয়ে দেখি তখন আমরা পাবো ই টু দি পাওয়ার মাইনাস ওয়াই প্লাস ওয়ান ই টু দি পাওয়ার মাইনাস কে এক্স। এখানে এক্স হলো ডামি চলক, কে হলো ধ্রুবক, এন হলো গামা ফাংশনের চলক। তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে ওয়াই প্লাস ওয়ান অংশটি কে এর সাথে সামঞ্জস্য। ল্যামডা টু দি পাওয়ার এম প্লাস এন মাইনাস ওয়ান এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান, তাহলে এখানে দেখতে পাচ্ছি এম প্লাস এন এই অংশটি এই সূত্রে এন এর সাথে সামঞ্জস্য। এই অংশ সমান আসতেছে গামা এন ডিভাইডেড বাই কে টু দি পাওয়ার এন। তাহলে এখানে আমরা লিখতে পারবো এই অংশের সাথে যদি এটা তুলনা করি তখন আমরা লিখতে পারবো গামা এন এর জায়গায় বসবে এম প্লাস এন ডিভাইডেড বাই কে টু দি পাওয়ার এন। তাহলে আমরা এখানে পেলাম কে ইজ ইকুয়াল টু ওয়াই প্লাস ওয়ান হোল টু দি পাওয়ার এন, এন ইজ ইকুয়াল টু এম প্লাস এন, এম প্লাস এন। এই থিওরামের এই সূত্রটি ব্যবহার করে এই অংশতে আমরা এই সূত্রটি ব্যবহার করতে পারব। তাহলে আসবে ইন্টিগ্রেশন অফ 0 টু ইনফিনিটি। এই থার্ড ব্র্যাকেটকৃত অংশে আমরা এই সূত্রটি বসিয়ে দিলাম, বাকি থাকলো ওয়াই টু দি পাওয়ার m মাইনাস ওয়ান ইন্টু ডিওয়াই। এই সূত্র ব্যবহার করে আমরা এখানে কাজটি করলাম। এবার গামা এম প্লাস এন অংশটি যদি বাইরে নিয়ে আসি তাহলে থাকবে গামা এম প্লাস এন ইন্টিগ্রেশন অফ 0 টু ইনফিনিটি। এখানে বাকি থাকলো লবের মধ্যে ওয়াই টু দি পাওয়ার এম মাইনাস ওয়ান ওয়াই টু দি পাওয়ার এম মাইনাস ওয়ান, নিচে থাকবে ওয়াই প্লাস ওয়ান হোল টু দি পাওয়ার এম প্লাস এন ডিওয়াই। আমরা গত ক্লাসে যে উপপাদ্যটি পড়েছিলাম, উপপাদ্য থিওরাম 7, সেই থিওরাম 7 এর মধ্যে ছিল থিওরাম 7 আমরা পড়েছিলাম বিটা এম এন ইজ ইকুয়াল টু ইন্টিগ্রেশন অফ 0 টু ইনফিনিটি y to the power m minus 1 divided by y plus 1 whole to the power m plus n dy। তাহলে এই অংশের সাথে ইন্টিগ্রেশন অফ 0 টু ইনফিনিটি y to the power m minus 1 divided by y plus 1 whole to the power m plus n dy, এই অংশটি হুবহু দেখতে এই অংশের মতো কিনা। তাহলে আমরা এই জায়গায় বিটা এম এন লিখে দিতে পারবো। তাহলে আমাদের আসছে এটা ছিল, এই অংশটা ছিল গামা এম ইন্টু গামা এন ইজ ইকুয়াল টু গামা এম প্লাস এন ইন্টু এই জায়গায় আমরা এই উপপাদ্য 7 অনুসারে বসিয়ে দিতে পারবো বিটা এম কমা এম।
এবার এই অংশটি যদি এই পাশে ভাগ হয়ে যায় তাহলে থাকবে গামা m ইন্টু গামা n ডিভাইডেড বাই গামা m প্লাস n ইজ ইকুয়াল টু বিটা mn। আমরা যদি এটাকে একটু সাজিয়ে লিখি, সুতরাং বিটা mn ইজ ইকুয়াল টু গামা m ইন্টু গামা n ডিভাইডেড বাই গামা m প্লাস n, hence proved। তাহলে বিটা এবং গামা ফাংশনের মধ্যকার সম্পর্ক প্রতিষ্ঠা করো, অথবা যদি আমাদের এই কোয়েশ্চেনটি বলে আমরা এইভাবেই এর প্রমাণটি করবো। আশা করি সবাই বুঝতে পেরেছেন। সালাম আলাইকুম। গামা এন্ড বিটা ফাংশন অধ্যায়ের আরেকটি ইম্পর্টেন্ট ম্যাথ নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। অনার্স লাইফে যে 2 মিনিটেও কোনো ম্যাথ সলভ করা যায়, আসলে এই ম্যাথটি না দেখলে আমরা বিশ্বাসই করতে পারতাম না। এই ম্যাথটি জাস্ট 2 মিনিটে সলভ করা যাবে। এর চাইতে ছোট আরো অনেক ম্যাথ আছে যেগুলো ব্রিফ কোয়েশ্চেন আসে, কিন্তু এটা আসবে সংক্ষিপ্ত কোয়েশ্চেন, অর্থাৎ 3 নম্বরের জন্য আপনারা এই অঙ্কটি পাবেন, জাস্ট 2 মিনিটে সলভ হয়ে যাবে। কিন্তু এই অঙ্কটি সলভ করার জন্য আমাদের এই সূত্রটি যা লাগবে এটা আমরা নিয়ে আসলাম থিওরাম 5 থেকে। থিওরাম 5 থেকে আমরা কি পেলাম? গামা n ইজ ইকুয়াল টু 2 ইন্টু ইন্টিগ্রেশন 0 টু ইনফিনিটি e টু দি পাওয়ার মাইনাস এক্স স্কোয়ার ইন্টু এক্স টু দি পাওয়ার 2n মাইনাস 1 dx। এই সূত্র ব্যবহার করে খুব সহজে আমরা এই অঙ্কটি সলভ করব। তাহলে আমরা মূল অঙ্কে চলে যাই। সলভ সলিউশন। আমরা জানি দিয়ে থিওরাম 5 থেকে যে অংশটি পেলাম সেটা লিখে ফেললাম, তাকে ধরলাম 1 নং সমীকরণ। এখন এই 1 নং সমীকরণ এবং আমাদের যে অংশটি প্রমাণ করতে বলেছে তার মধ্যে ডিফারেন্স কোন জায়গায় সেটা একটু আমরা ফাইন্ড আউট করি। এখানে দেখা যাচ্ছে e টু দি পাওয়ার মাইনাস এক্স স্কোয়ার, আমরা যে সূত্রটি লিখেছি তাতেও দেওয়া আছে e টু দি পাওয়ার মাইনাস এক্স স্কোয়ার। এছাড়াও আমাদের ইন্টিগ্রেশনের লিমিট সেম 0 টু ইনফিনিটি। কিন্তু এখানে আর কোনো পদ নেই। আমরা যে সূত্রটি লিখেছি ওখানে একটি পদ আছে, তা হলো এক্স টু দি পাওয়ার 2n মাইনাস 1। আমরা যদি কোনো মতে এই পদটিকে ব্যানিশ করতে পারি তাহলে খুব সহজেই আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছে যেতে পারবো। x টু দি পাওয়ার 2n মাইনাস 1 ওকে ভ্যানিশ করার মানে হলো এই পদটি এখান থেকে নিয়ে যাও। যদি আমরা এটা সমান 0 বসাই তখন তো পুরো পদ 0 হয়ে যাবে, তাহলে এটা সমান 0 না, এটা সমান আমাদের আনা লাগবে কত? 1। যদি x টু দি পাওয়ার 2n মাইনাস 1 ইজ ইকুয়াল টু 1 আনতে পারি আমাদের ম্যাথের সলভ অনেকাংশে শেষ হয়ে যাবে। আমরা জানি এখান থেকে যদি আমরা n এর মানটা বের করতে চাই আমাদের লেখা লাগবে এই বেস অনুসারে এখানে এই পাশে রাইট হ্যান্ড সাইডে অন্য আরেকটি বেস আনবো, সেম x বেস, তার উপরে পাওয়ার বসালাম 0, কারণ x টু দি পাওয়ার 0 ইজ ইকুয়াল টু 1। আমরা সূচকের একটি নিয়ম জানি, তা হলো বেস টু দি পাওয়ার ইজ ইকুয়াল টু বেস টু দি পাওয়ার। দুটি বেস যদি পরস্পর সমান হয় তাদের পাওয়ার দ্বয় পরস্পর সমান হবে, তখন আমরা লিখতে পারবো 2n মাইনাস 1 ইজ ইকুয়াল টু 0। এখান থেকে যদি আমরা n এর মান বের করি n এর মান আসবে হাফ, অর্থাৎ n এর মান যদি হাফ এই সমীকরণ আমরা বসাতে পারি তাহলে খুব সহজেই আমাদের প্রবলেমটি সলভ হয়ে যাবে। তাই আমরা বসাবো n ইজ ইকুয়াল টু হাফ, বসিয়ে পাই n এর মান যদি আমরা হাফ বসাই তখন এই পাশে থাকবে গামা হাফ ইজ ইকুয়াল টু 2 ইন্টু ইন্টিগ্রেশন অফ 0 টু ইনফিনিটি e টু দি পাওয়ার মাইনাস এক্স স্কোয়ার, যা আছে তা বসলো, x টু দি পাওয়ার 2 ইন্টু n এর জায়গায় বসবে হাফ। আমরা ইতিমধ্যে এই অংশটি করে দেখালাম, x টু দি পাওয়ার 2n মাইনাস 1 এর এই পদটি এখান থেকে ভ্যানিশ হয়ে যাবে, অর্থাৎ এর মান 1 চলে আসবে। কিন্তু এটা আমাদের একটু করে দেখানো লাগবে। n এর জায়গায় বসালাম 2 হাফ মাইনাস 1 ইন্টু dx, বা আমরা বেসিক ক্লাসে পড়িয়েছিলাম গামা হাফ ইজ ইকুয়াল টু রুট পাই। এটা হলো ডিরেক্ট একটি সূত্র, গামা হাফ ইজ ইকুয়াল টু রুট পাই। এই সূত্রের মানটি বসালাম রুট পাই। এপাশে 2 গুণাকারে ছিল, তা এপাশে চলে আসলে হয়ে যাবে ভাগ, ইজ ইকুয়াল টু ইন্টিগ্রেশন অফ 0 টু ইনফিনিটি e টু দি পাওয়ার মাইনাস এক্স স্কোয়ার ইন্টু
টু টু চলে যাবে, থাকবে 1 মাইনাস 1। 1 মাইনাস 1 ইজ ইকুয়াল টু 0। আমরা লিখতে পারবো এক্স টু দি পাওয়ার 0 ডিএক্স, বা এটাকে যদি আমরা লিখি ইন্টিগ্রেশন অফ 0 টু ইনফিনিটি ই টু দি পাওয়ার মাইনাস এক্স স্কোয়ার ইন্টু এক্স টু দি পাওয়ার 0 ইজ ইকুয়াল টু 1, তাহলে আমরা সরাসরি লিখতে পারবো ডিএক্স। তাহলে রুট পাই বাই 2 ইজ ইকুয়াল টু ইন্টিগ্রেশন অফ 0 টু ইনফিনিটি ই টু দি পাওয়ার মাইনাস এক্স স্কোয়ার ইন্টু ডিএক্স, যা আমাদের কাঙ্ক্ষিত প্রমাণ হয়ে গেল। একটু সাজিয়ে লিখে পাই ইন্টিগ্রেশন অফ 0 টু ইনফিনিটি ই টু দি পাওয়ার মাইনাস এক্স স্কোয়ার ডিএক্স। রাইট হ্যান্ড সাইডের অংশটি লেফট হ্যান্ড সাইডে লিখলাম, লেফট হ্যান্ড সাইডের অংশটি রাইট হ্যান্ড সাইডে লিখে দিলেই আমাদের কাঙ্ক্ষিত প্রমাণ হয়ে যাবে। শর্ট, মোস্ট ইম্পর্টেন্ট একটি ম্যাথ, আশা করি সবাই বুঝতে পেরেছেন। আসসালামু আলাইকুম।